আসসালামু আলাইকুম। জেরিনস ভিলেজ ফুড মজার রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। নিজের গাছের ফল বা নিজের গাছের সবজি, নিজের গাছের হাতের জাংলা থেকে লাউ সেটা যদি আপনি রান্না করেন, নিজের হাতে তোলা, নিজের গাছ লাগানো, তাহলে কতটা মজার হয় সেটা যারা করেন নাই বা খান নাই তারা বুঝতেই পারবেন না। তো জাংলা থেকে লাউটা তুলে আনা হলো। এতদিন আমি আপনাদের শুধু বলেছি, আজ নিজের চোখে দেখালাম। জাংলা থেকে লাউটা তুলে নিয়ে আসা হয়েছে। দেখুন কতটা কুচি, একেবারে গায়ের যে কাঁটাগুলোও দেখা যাচ্ছে। এটাকে আমি মাছ দিয়ে রান্না করব। আমি আপনাদের প্রথমে কেটে দেখাচ্ছি। একদমই কুচি, বিচি দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন। এটা বাজারে অ্যাভেলেবেল লাউ পাওয়া যায়, কিন্তু এত কচি লাউ সহজে পাওয়া যায় না। দেখুন কি কচি লাউটা, ভালো করে বিচি এখনো বসেই যায়নি। তো এই লাউটাকে প্রথমে আমি সাইজ করে কেটে নিব। প্রথমে আমি 3 টুকরো করে নিলাম, তারপর মাঝখানে ফেরে এখন আমি লাউটা কেটে সাইজ করে নিচ্ছি। আপনারা লাউয়ের ভিডিও খুব পছন্দ করেছেন। আমার একটা লাউ চিংড়ির ভিডিও আপনারা অনেক পছন্দ করেছেন। আজ আমি আপনাদের জন্য লাউ দিয়ে রুই মাছের মাথার যে রেসিপি আছে সেটা শেয়ার করতে যাচ্ছি। নিজের গাছের কচি লাউ দিয়ে রুই মাছের মাথা দিয়ে ভেঙে চুরে রান্না করলে যে কতটা মজার হতে পারে সেটা আপনারা যদি না করেন তাহলে কিভাবে বুঝবেন। তো দর্শক, ভিডিওটা মানে রান্নাটা শিখতে হলে পুরো ভিডিওটি 1 সেকেন্ডও টানা যাবে না। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি আপনারা লক্ষ্য করুন, তাহলে অনেক কিছু দেখতে পারবেন এবং শিখতে পারবেন। যেহেতু আমি মাছের মাথা দিয়ে লাউটা রান্না করব, তাই আমি এই সাইজ করে কেটে নিচ্ছি, লম্বা লম্বা সাইজ করে। আর যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম তাহলে আমি গোল গোল সাইজ করে লাউটা কাটতাম। আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন। লাউটাকে আমি লাউয়ের যে চুকলা বা ছাল সেটাকে আমি আলাদা করে রেখেছি। লাউয়ের ছালটাকে ভাজি করব বলে। কচি লাউয়ের ছাল কিন্তু ভাজি খেতে খুবই মজা। আমার চ্যানেলের প্লে লিস্টে আপনারা লাউয়ের ছাল ভাজি এই ভিডিওটাও দেখতে পারবেন। চাইলে দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। তো লাউয়ের ছালগুলো আমি আলাদা বাটিতে রেখে দিলাম। লাউটা কেটে ধুয়ে সুন্দর করে একটা পাত্রে রেখে দিয়েছি। সেই সাথে এই লাউটা রান্না করতে কি কি উপকরণ লাগছে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি লাউ নিয়েছি, সুন্দর সাইজ করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি অবশ্যই পরিষ্কার করে। এখানে নিয়েছি আমি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি আমি বড় একটা রুই মাছের মাথা, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই সামান্য উপকরণগুলো দিয়েই গ্রামীণ পদ্ধতিতে লাউ রুই মাছের মাথা ভেঙে রান্না করা আপনাদের দেখাবো। আপনারা অনেকেই রান্না করে থাকেন, কিন্তু আমি কিভাবে করব সেটা অবশ্যই আপনারা দেখবেন এবং শিখবেন। দেখুন মাছটা দেখতেই পাচ্ছেন, একটু বড় সাইজের মাথা। মাথাটাকে আমি আলাদা করে রেখেছিলাম লাউ দিয়ে রান্না করার জন্য। রুই মাছের বড় মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে কিন্তু হেভি টেস্ট লাগে। তো সবগুলো উপকরণ এখন আমি রেডি করে নিয়েছি। এখন আমি চুলায় আগুন জ্বালিয়ে নিয়েছি। আগুন জ্বলে গেছে, এখন আমি একটা কড়াই বসিয়ে নিলাম। মোটামুটি একটা বড় সাইজের কড়াই নিয়েছি, লাউয়ের তরকারি যেহেতু অনেক বড় হয়। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে প্রথমে তেলটা আমার গরম হয়ে গেছে, একটু ধোঁয়া উঠছে। তো তেলের মধ্যে আমি প্রথমে একটু জিরার ফোড়ন দিয়ে নিলাম। আমি আলাদাভাবে ফোড়ন দিব না, তাই প্রথমেই জিরার ফোড়ন দিয়ে পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম। এদিকে চুলার হিটটা দেখতেই পাচ্ছেন মিডিয়াম হাইয়ে রয়েছে। পেঁয়াজ এবং মরিচ, জিরা দিয়েছি, এগুলো আমি ভাজা ভাজা করে হালকা ব্রাউন করে নিব। মাঝে মাঝে পেঁয়াজটাকে নাড়তে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। বাদামি কালার হয়ে গেলে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। দেখুন মাছটা ধুয়ে আমি কাছেই রেখেছি। মাছটাকে আমি তেলের মধ্যে একে একে দিয়ে দিব।
পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবং সেই তেলে আমি মাছটাকে একটু হালকা ভেজে নেব। তাহলে হবে কি, মাছের যে আশালো একটা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু থাকবে না। তেলের মধ্যে আমি মাথাটাকে একটু হালকা কাঁচ ভাজা করে নিচ্ছি, তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। এটা হচ্ছে আমার রান্নার একটা টিপস। কারণ এভাবে যদি রান্না করেন তাহলে মাছের কোনো একটা গন্ধই আসবে না, খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ হবে। তো মাথাগুলো আমি পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে তারপর আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এত বেশি ভাজা যাবে না বা পুড়ে ফেলা যাবে না, একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি। অবশ্যই মাথাগুলো কিন্তু একটু ভাজা কাঠি দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে, এখনই না, এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন। এখন আমি এখানে জিরা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা সকলেই জানেন আমি বাটা মশলা ইউজ করার চেষ্টা করি, যেহেতু আমার এটা গ্রামীণ রান্নার চ্যানেল, আমি এখানে সবকিছু বাটা মশলা ব্যবহার করে থাকি। একটু পানি দিয়ে নিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। আর একটু পানি দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাইয়ে রাখবেন। দেখুন মাথাটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিলাম, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিলাম, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া দিয়ে নিলাম। এখন আমি সবগুলো মশলা মাছের সাথে মিশিয়ে মাছটাকে আরো কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। ঝোলটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে, তার মানে মোটামুটি ভাবে কষানো হয়ে গিয়েছে। এভাবে খুন্তির সাহায্যে কিন্তু একটু ভেঙে দিতে পারেন, তাহলে দেখবেন মাছের ভিতরের যে অংশগুলা পুরাটা লাউয়ের সাথে মিশে যাবে, খেতে কিন্তু দারুণ মজা হবে। যদি একটা বড় মাছের মাথা হয় তাহলে একটু কষ্ট করে ভেঙে দিতে হবে, আর ছোট মাছের মাথা হলে এমনিতেই ভেঙে যাবে। এখন আমি লাউগুলো একটা ধোয়া দিয়ে আবারও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। নিজের হাতের গাছের লাউ, বেশি ময়লাও নেই, তারপরও একটু ধুয়ে নিলাম খুব সুন্দর করে। মশলার সাথে এখন লাউগুলো আরো একবার কষিয়ে নিচ্ছি। লাউয়ে কিন্তু প্রথমেই পানি দিতে যাবেন না, এটা অনেকেই খেয়াল করেন না, আবার যারা নতুন রাঁধুনি তারা এটা জানেন না। লাউয়ে কিন্তু পানি দেওয়া যাবে না, যদি প্রয়োজন হয় পরে দিবেন। দেখুন আমি পানি দেইনি, তাতেই কি পরিমাণ পানি উঠে এসেছে। আমি কষিয়ে একটুখানির জন্য ঢেকে দিয়েছিলাম, তো দেখুন এরই মধ্যে লাউয়ে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে, লাউটা আমি কষানোর জন্য ঢেকে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে পানি উঠে লাউটা দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু আধো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কি পরিমাণ ঝোল রাখবো সেই ঝোল অনুযায়ী আমি পানি দিয়ে নিতে পারবো। আরো একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিব। দেখুন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, আর একটু নেড়েচেড়ে দেখলাম যে পানির পরিমাণটা কতটা হলে ভালো হয়। আপনারা হয়তো সকলেই জানেন, হয়তো সকলে জানেন না, লাউ কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক প্রিয় খাবার। লাউ কিন্তু ওনার অনেক প্রিয় একটা খাবার, এটা আমারও একটা প্রিয় খাবার। জানি না কার কার এরকম প্রিয় খাবার লাউ। যদি কারো প্রিয় খাবার হয়ে থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আরো কিছুক্ষণের জন্য লাউটা ঢেকে দিয়েছিলাম, 10-15 মিনিট হয়ে গেছে। এখন মোটামুটি লাউটা কিন্তু আমার হয়ে গিয়েছে। তো হাতের কাছে ধনিয়া পাতাটা এখন এই সময় নেই, তাই দিতে পারছি না। আপনারা চাইলে ধনিয়া পাতাটা দিতে পারেন। দেখুন আমার লাউ রান্নাটা কেমন হয়েছে। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো স্বাস্থ্যসম্মত খাবার খাবেন।
দর্শক বন্ধুরা, আমার এই লাউ রুই মাছের মাথা দিয়ে রান্নাটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সেটাই হবে আমার সার্থকতা। আর ভালো লাগলে অবশ্যই আমার এই রান্নাটা এবং আমার এই রেসিপিটা আপনারা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবের ফেসবুক টাইমলাইনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।